নমস্কার বন্ধুরা, স্বর্ণলতা রান্নাঘরে স্বাগত জানিয়ে শুরু করছি আবার একটি নতুন রেসিপি। আম শুটকি বেগুন দিয়ে চাপলা মাছের টক ঝাল বানিয়ে দেখাবো। আর গরমের সময় খেতে কিন্তু ভীষণই ভালো লাগে, স্বাস্থ্যের পক্ষেও খুবই ভালো। আর প্রথম থেকে দেখার অনুরোধ রইল সকল বন্ধুদের কাছে, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। দেরি না করে তাহলে শুরু করি, চলো বন্ধুরা রান্নাঘরে যাওয়া যাক। এই গরমের জন্য পারফেক্ট রেসিপি শেয়ার করতে চলে এসেছি বন্ধুরা তোমাদের মাঝে। যা যা উপকরণ লাগবে এই রেসিপি করতে আমি সব কিছু নিয়ে নিয়েছি এখানে। আর স্পেশালি চাপলা মাছ দিয়ে করব, তো আমি এখানে কয়েকটা চাপলা মাছ ভাজা রেখেছি, আর কয়েকটা সরু সরু বেগুন রেখেছি, আর আম শুটকি দিয়ে করব এই কয়েকটা আম শুটকি রেখেছি, আর ঝালের জন্য রেখেছি কয়েকটা কাঁচা লঙ্কা, আর ফোড়নের জন্য লাগবে এই সর্ষেটা, তো হলুদ সর্ষে নিয়েছি আমি। চলো তাহলে বন্ধুরা রান্নাঘরে এখন সব কিছু সুন্দরভাবে কেটে গুছিয়ে নিই। তো আমি প্রথমে বেগুনগুলো কেটে নেব, একদম সরু সরু করে লম্বা করে একটু কেটে নেব। ঠিক এরকমভাবে আমি এরকমভাবে কেটে নিয়েছি টুকরোগুলো। তো বন্ধুরা এখন আমি বেগুনগুলোকে খুব সুন্দরভাবে ধুয়ে নেব, আর বেশ অনেকগুলি কেটে নিয়েছি। সুন্দরভাবে আমি জল দিয়ে ধুয়ে নেব বেগুনগুলো, আমি 3-4 বার ধুয়ে নেব এইভাবে। তো বন্ধুরা আমার ধুয়ে নেওয়া হয়ে গেছে, একই সাথে লঙ্কাগুলোও ধুয়ে নেব, আলাদা সাইডে রেখে দেব। আর এই আম শুটকিগুলো আমি অনেকগুলো শুকিয়ে রেখেছিলাম আগের বছর, তবুও কত সুন্দর রয়েছে দেখো বন্ধুরা। খুব সুন্দরভাবে শুকিয়ে রাখলে 1 বছরেও কিচ্ছু হবে না, যেরকম আম সেরকমই থাকবে। আমি এরকমভাবে ধুয়ে নেব, আলাদা সাইডে রেখে দেব। একই সাথে কাঁচা লঙ্কাগুলো কেটে নেব। বন্ধুরা আমার সব কিছু তৈরি করে নেওয়া হয়ে গেছে কেটে ধুয়ে। তো বন্ধুরা আমি সব কিছু রেডি করে রান্নার কাছে চলে এসেছি। এদিকে উনুনটা ধরিয়ে কড়া গরম করে নিয়েছি, এবারে দিয়ে দেবো সাদা তেল, ফোড়নে দিয়ে দেবো সর্ষে। আমি হলুদ সর্ষেটা দিয়েছি, চাইলে তোমরা কালোটাও দিতে পারো। আর সর্ষে দিতে কত সুন্দরভাবে ফুটছে দেখো বন্ধুরা। এবারে কাঁচা লঙ্কা দিয়ে দেবো, হলুদ গুঁড়ো দিয়ে দেবো পরিমাণ মতো। এবারে কেটে রাখা বেগুনগুলো দিয়ে দেব, একই সাথে দিয়ে দেব এই আমের শুটকিগুলো। আমের শুটকিটাও দিয়ে দিয়েছি, এভাবে ভেজে নিতে হবে 2 মিনিটের মতো। এবারে দিয়ে দেব স্বাদ মতো নুন, আর লো টু মিডিয়াম আছে এইভাবে ভেজে নিতে হবে। আর তোমরা কিন্তু চাইলে বন্ধুরা এই রেসিপিটি মাছ ছাড়াও খেতে পারো নিরামিষভাবে, আর চাইলে মাছ দিয়েও খেতে পারো, দুটোই খুব ভালো লাগে দুইভাবে করলেই। আর আমি যে এখানে আমের শুটকি ব্যবহার করেছি, তোমরা চাইলে কুলও দিতে পারো, শুকনো কুলগুলো দিয়েও করা যায়, খুব সুন্দর হয় খেতে। আমার হাতের কাছে দুটোই ছিল, তবুও আমি এই আমের শুটকি দিয়েছি। তোমরা যদি কুল দিয়েও এই রেসিপি দেখতে চাও আমায় কমেন্ট করে জানাবে। আমি 2 থেকে 3 মিনিট খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি। এবারে ঝোলের জন্য পরিমাণ মতো জল দিয়ে দেবো। চাইলে তোমরা ঝোলটা একটু বেশি করে দিতে পারো, কারণ টক টক হবে তো খেতে বেশ ভালো লাগে। এই গরমের সময় একটু বেশি ভালো লাগবে খেতে। ঝোলটাকে খুব সুন্দরভাবে এখন ফুটিয়ে নেব, প্রায় 5 থেকে 7 মিনিটের মতো। আর বন্ধুরা এদিকে যে মাছ ভাজাটা রয়েছে, এই মাছ কিন্তু নামানোর আগে আগে দিতে হবে। ফাইনালি বন্ধুরা ঝোল খুব সুন্দরভাবে ফুটছে, যখনই দেখবে ঝোলটা এরকমভাবে ফুটছে তখনই ভেজে রাখা মাছগুলো দিয়ে দিতে হবে, আর একটু মিশিয়ে নিতে হবে আলতো হাতে। এই রেসিপিটি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, স্পেশালি গরমকালে। এখন নামিয়ে নেব আমি এই পাত্রে। রেসিপিটি দেখে তোমাদের কার কার জিভে জল চলে এসছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভালো যদি লেগে থাকে অতি অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবে। আর আমার তো খেতে এই রেসিপি ভীষণই ভালো লাগে, তোমাদের কার কেমন লাগে অবশ্যই খেয়ে কমেন্ট করে জানাবে। বাড়িতে অবশ্যই ট্রাই করবে এই গরমকালে, অন্তত বন্ধুরা একদিনের জন্য হলেও ট্রাই করে দেখবে, ভীষণই ভালো লাগে খেতে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা, আবারও দেখা হবে নতুন পর্বে। ততক্ষণে ভালো থাকবে, সুস্থ থাকবে আমার প্রিয় বন্ধুরা।